আজ তোমাদের দিচ্ছি এক অসাধারণ উইকেন্ডের প্ল্যান। মাত্র 2 দিনের মধ্যেই ঘুরে আসা যায়, আর খরচও খুব কম। ভাবতে পারছো, চোখ খুলতেই কাঞ্চনজঙ্ঘা দেখা, সামনে চায়ের বাগান, চারপাশে পাইন ফরেস্ট আর ছোট্ট নদীর শব্দ, যেন একেবারে সিনেমার দৃশ্য। এখানে এসে শুধু হোমস্টেতে বসে চা খাওয়া নয়, তোমরা ঘুরে দেখতে পারবে অনেক অজানা জায়গা। সাইট সিনে তোমাদের জন্য আছে সবুজে ঢাকা চায়ের বাগান, যেখানে সকালের রোদে পাতার ফাঁকে মেঘ খেলা করে। রঙ্গিত আর তিস্তার মিলনস্থল, যেটা দেখে মনে হবে প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি। আর আছে ঘন পাইন ফরেস্ট, যেখানে হাঁটলেই পাবে এক অদ্ভুত শান্তি। থাকার জন্য আছে একটা দারুণ হোমস্টে, জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। আর সব থেকে বড় কথা, পুরো ট্যুরে তোমাদের বাজেট থাকবে একেবারে কন্ট্রোলে। তাহলে উইকেন্ডের ভিড় এড়িয়ে যদি খোঁজো শান্তির স্বর্গ, এই জায়গাটা তোমাদের জন্য একেবারে পারফেক্ট। দার্জিলিংয়ের কাছেই আমাদের সবার প্রিয় একটা জায়গা, দাওয়াই পানি। স্বাগতম চাঁদের পাহাড়ে। এনজেপি স্টেশন থেকে দাওয়াই পানি পৌঁছানো একেবারে ঝামেলাবিহীন। স্টেশন থেকে বেরিয়েই তোমরা সহজেই পেয়ে যাবে যে কোনো গাড়ি। চাইলে তোমরা শেয়ার জিপও নিতে পারো, অথবা চাইলে রিজার্ভ গাড়িও বুক করতে পারো। খরচা পড়বে 3 থেকে 3,500 টাকার মতন। পুরো যাত্রার দূরত্ব প্রায় 75 কিলোমিটার, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতন। প্রথমে শিলিগুড়ি শহর পেরিয়ে গাড়ি উঠবে পাহাড়ের পথে। পথ যত উপরে উঠবে, সামনে খুলে যাবে দার্জিলিংয়ের চা বাগানের অসাধারণ দৃশ্য। সঙ্গে বাঁক নিতে নিতে দেখা মিলবে তিস্তার জলধারার। দাওয়াই পানি পৌঁছানোর আগেই তোমরা পার করবে কার্শিয়াংয়ের আশেপাশের পাহাড়ি গ্রাম আর সবুজের সমুদ্র। আর সব থেকে বড় সুবিধা হলো, দাওয়াই পানি পর্যন্ত গাড়ি সরাসরি তোমাকে হোমস্টের দরজায় নামিয়ে দেবে। তাহলে এনজেপি থেকে মাত্র কয়েক ঘন্টার যাত্রাতেই পৌঁছে যাবে কাঞ্চনজঙ্ঘার কোলে, এই শান্ত আর অজানা জায়গায়, দাওয়াই পানিতে। ফাইনালি আমি পৌঁছে গেছি দাওয়াই পানি। তো চলো তোমাদেরকে একবার আমি যে হোমস্টেটাতে আছি সেটা একবার দেখিয়ে দিই। আমার পিছনেই দেখতে পাচ্ছ, আমার পাশেই দেখতে পাচ্ছ যে হোমস্টেটা, এটাতেই কিন্তু আমি এসে উঠেছি। এবং এই হোমস্টেটা কিন্তু একদম যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ভিউটা এই হোমস্টে থেকে দারুণভাবে দেখা যায়। ইনফ্যাক্ট এখনও তোমরা দেখতে পাচ্ছ যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাই এই হোমস্টেতে কিন্তু ডেফিনেটলি তোমরা চেক করতে পারো। দারুণ একটা হোমস্টে এখানে, এবং প্রকৃতির মাঝখানে একটা থাকার জন্য একটা স্নিগ্ধ জায়গা। তো ডেফিনেটলি চেক করতে ভুলো না। সমস্ত ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এবং নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। তো তোমরা বাইরে থেকে তো হোমস্টেটাকে দেখেই নিয়েছো, চলো এবার আমি কোন রুমটাতে আছি সেই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আসো আমার সাথে। তো এরকম একটা ব্যালকনির মধ্যে দিয়ে কিন্তু আমাকে আমার রুমে যেতে হবে, এবং এখান থেকে অনবদ্য কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা সারাক্ষণই কিন্তু দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে কিছুটা মেঘলা, তাই একটু কম, বাট অন আ ক্লিয়ার ডে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখা যায়। এবার তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। এই হলো আমার রুম। জাস্ট এখান থেকে এই দরজা খুলবে অ্যান্ড দেন কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো এই রুমের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা দুখানা কিন্তু বেড তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এখানে একটা ডাবল বেড আছে, এবং এখানে একটা ডাবল বেড আছে। এবং দেখো পিছনের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখো একটা উডেন ফিনিশ দিয়ে তৈরি করা। খুব সুন্দর একটা ছোটোখাটোর মধ্যেই খুব সুন্দর ছিমছাম একটা পরিষ্কার এবং দারুণ একটা রুম। বলে রাখি, এই হোমস্টেটা কিন্তু মাত্র 2 মাস হয়েছে তৈরি হয়েছে। তাই বুঝতেই পারছো যে হোমস্টে যে কন্ডিশন এখনও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা দারুণ ভিউ, মানে জানলা থেকে তোমরা যদি দেখো এখান থেকে দারুণ ভিউ, মানে জানলা খুলবে আর চারিদিকে কিন্তু একটা ভিউ। তো এটাকে এই জন্য এনারা ভিউ রুম বলেছেন এখানে। এবং এই রুমটার যে কস্ট সেটা কিন্তু মোটামুটি 1200 টাকা করে জনপ্রতি খরচা পড়বে তোমাদেরকে। তো ডেফিনেটলি এই রুমগুলো তোমরা চেক করতে ভুলো না। কিন্তু একটা তোমাদেরকে ডিসক্লেমারও দিয়ে রাখি যে এই রুমটা কিন্তু তোমাদেরকে আগে থেকে বুক করতে হবে, কারণ কি যেহেতু এটা ভিউ রুম, তাই যে কোনো ট্যুরিস্ট আসলেই কিন্তু প্রথমে ভিউ রুমটাকেই বুক করে থাকেন। তাই ডেফিনেটলি তোমরা আসার আগে এই রুমটাকে কিন্তু আগে থেকে বুক করে আসবে।
ছাদ এই হোমস্টেটার। তো এই ছাদে চলে এসেছি এবং এই ছাদ থেকে যে পিছনের যে ভ্যালির যে ভিউটা, সেই ভিউটা বেশ অসাধারণ লাগছে আমার দেখতে। পিছনে দেখতে পাচ্ছ পুরো দার্জিলিং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং তোমরা যদি একটু ওই সাইডের দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা সেদিকেও দেখতে পারো যে সেখানে হচ্ছে নামচি, সে নামচির মন্দিরটা এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো একটা দারুণ জায়গা, কারণ কি যারা অফবিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম ধরনের জায়গা বেশ ভালো লাগে, বেশ ভালো হয় তাদের জন্য। তো আমারও বেশ ভালো লাগছে এরকম একটা জায়গাতে এসে। তো এই যে হোমস্টেটা যেটাতে আমি আছি সেটা কিন্তু লোয়ার দাওয়াই পানিতে অবস্থিত। তোমরা যদি আমার ঠিক পেছনের দিকে দেখো তাহলে খেয়াল করবে যে উপরেও কিন্তু অনেক কটা হোমস্টে আছে। তো বেসিক্যালি কিন্তু সেগুলো হচ্ছে আপার দাওয়াই পানির অংশ। তো তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী এবং তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু আপার কিংবা লোয়ার দাওয়াই পানিতে থাকতে পারো। অল্টারনেটলি তোমরা কিন্তু যে নিচের যে অংশটা এখানেও থাকতে পারো। এখানে আরও বেশি ক্রাউড কম, নির্জনতাটা আরও একটু বেশি তোমরা ফিল করতে পারবে। তাই আমি প্রেফার করেছিলাম লোয়ার দাওয়াই পানি। তো ডেফিনেটলি তোমরা কিন্তু লোয়ার দাওয়াই পানিকেও চেক করতে পারো। সকাল সকাল কিন্তু এখন গরম গরম চা আমার হাতে চলে এসেছে, আর এরকম একটা অনবদ্য যখন ভিউ দেখতে দেখতে এই চায়ের মজা আমি নিচ্ছি, তখন এক কথায় আমার দারুণ লাগছে। এইসব অফবিট জায়গাগুলোতে আসলে কিন্তু এটাই মজা, যে তোমরা যখন এখানে আসবে তখন এই চা খেতে খেতে বাইরের যে ভিউ, এই যে নিরিবিলি একটা জায়গা, এই যে নিস্তব্ধতা, এই যে স্নিগ্ধতা, এগুলোই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমরা যারা শহর থেকে আসি। কারণ আমরা তো ইট কাঠ পাথর থেকে এসেছি, তাই এরকম ধরনের যখন জায়গা আমরা দেখতে পাই তখন এক কথায় অসাধারণ লাগে। সেরকমই একটা অনবদ্য অলস সকাল কিন্তু আমি এখানে এসে কাটাচ্ছি। আমি আশা করি তোমাদেরও কিন্তু আমার মতন ততটাই ভালো লাগছে। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগছে। তো সকাল সকাল কিন্তু আমার ব্রেকফাস্ট এসে হাজির, আর দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে কী কী আছে। তো ব্রেকফাস্টে আজকে আমাকে দেওয়া হচ্ছে এখানে এরকম সাইজের কিছু রুটি, তার সাথে দেওয়া হচ্ছে আলুর তরকারি এবং এরকম টাইপের কিছুটা স্যালাড। চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আমি 3টে মতন রুটি নিই, তরকারি প্রচুর দিয়েছে এনারা। পাহাড়ে সেই গরম গরম তরকারি দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে বেশ ভালো লাগে। তরকারি নিয়ে নিচ্ছি আর একটা স্যালাড নিয়ে নিচ্ছি, বাস। তোমাদেরকে একবার টেস্ট কেমন সেটা বলেও দিই। একদম সাদামাটা যেরকম বাড়ির তৈরি কোনো খাবার হয় একদম সেরকমই খাবার, একদম রিচ নয়, তেল একদম কম ইউজ করা, যেরকম পাহাড়ের রান্না জেনারেলি হয়। তো চলো এই খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে নেওয়া যাক, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ব্রেকফাস্টটা সেরে ফেরেই আমি বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। বলে রাখি দাওয়াই পানি থেকে কিন্তু অনেক কটা সাইট সিন করা যায়। আমি প্রথমেই যাচ্ছি গুম্বাডারা ভিউ পয়েন্টে, ডিস্টেন্স 11 কিলোমিটারের মতন, আর সময় লাগবে কম বেশি 30 মিনিটের মতন। গুম্বাডারা ভিউ পয়েন্ট এমন একটা জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট এবং খুব কাছ থেকে দেখা যায়। ভোরের প্রথম আলোয় পাহাড়ের রং বদলায় সোনালি থেকে রক্তিম, আর তার সামনে অসীম সবুজে মোড়া চা বাগান। দৃশ্যটা একেবারে পোস্ট কার্ডের মতন লাগে।
এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা আর চা বাগানের এই কম্বিনেশন দেখার মতন সৌন্দর্য, যা দাবাই পানির ট্রিপকে করে তোলে একেবারে স্পেশাল। গুম্বাডারা ভিউ পয়েন্ট থেকে পেশকের চা বাগানের দৃশ্য একেবারে শ্বাসরুদ্ধকর। ঢালু পাহাড়ের সবুজ সমুদ্র, সারি সারি চা গাছ যেন আঁকা বাঁকা কার্পেটের মতন বিছানো। ভোরের আলোয় যখন সূর্য উঠতে থাকে তখন এই চা বাগান সোনালি আভায় ঝলমল করে ওঠে, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। সবুজ আর সাদা মিলে এক অপূর্ব ক্যানভাস তৈরি করে। পেশক টি গার্ডেনের এই দৃশ্য দাবাই পানি গুম্বাদারা ভ্রমণের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর একটা। সত্যি দারুণ একটা জায়গা, একেবারে অসাধারণ লাগছে আমার। এখানে এসে কিছুটা সময় না কাটালেই নয়, তাই হাতে সময় নিয়ে এসো তোমরা। এখান থেকেই বেরিয়ে পড়ছি লাভার্স ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 20 মিনিটের মতন। পাহাড়ি রাস্তা যত এগোয় তত খুলে যায় প্রকৃতির সিনেমা। আঁকা বাঁকা পথ, একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে চায়ের বাগান। মনে হয় গাড়িটা চলছে একেবারে স্বপ্নের ভেতর দিয়ে। রাস্তার দুপাশে সবুজের ঢেউ, মাথার উপর নীল আকাশ, কোথাও রোদের ঝিকঝিক, আবার হঠাৎ কোথাও মেঘের ছায়া। প্রতিটা মোড়ে যেন নতুন কবিতা উপহার দেয়। এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো মানেই অ্যাডভেঞ্চার আর শান্তির মিলন। ফাইনালি পৌঁছে গেছি লাভার্স ভিউ পয়েন্টে। এখানে পৌঁছে অনেক বাঁদর চোখে পড়ছে আমার। যেদিকেই তাকাচ্ছি শুধু বাঁদরই দেখতে পাচ্ছি। আপন মনে ওরা নিজের দুনিয়াতে ব্যস্ত। গুম্বাদারার কাছেই এই অসাধারণ ভিউ পয়েন্ট, নাম লাভার্স ভিউ পয়েন্ট। এখান থেকে চোখের সামনে ধরা দেয় এক অবিশ্বাস্য দৃশ্য। দূরে পাহাড়ে ঘেরা উপত্যকা, আর তার মাঝ দিয়ে রঙ্গিত আর তিস্তা নদী একসাথে মিলেছে। সবুজ বন আর পাহাড়ের মাঝখানে এই মিলনস্থল যেন প্রকৃতির মাঝখানে আঁকা এক জীবন্ত ছবি। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে এক অনন্ত প্রেম কাহিনী, যেখানে দুটো নদী মিলেছে একসাথে, ঠিক যেন আকাশ আর পাহাড়ের চিরন্তন মিলন। লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি আমি। আমার পরের গন্তব্য হলো লামাহাটা পাইন ফরেস্ট। যেতে সময় লাগবে 30 মিনিটের মতন। আবার পথ চলা শুরু হলো আমার। পাহাড়ের রাস্তা মানেই বাঁকের পর বাঁক। প্রতিটা মোড়ে অপেক্ষা করছে নতুন দৃশ্য। কখনো সূর্যের আলোয় ঝিলিক দেয় পথ, কখনো কুয়াশায় ঢাকা রহস্যময় সৌন্দর্য। দুপাশে পাইন আর সবুজের অরণ্য, মাথার উপর মেঘেরা খেলা করে, আর হঠাৎই চোখে পড়ে বরফ ঢাকা চূড়া। মনে হয় গাড়ি চলছে প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবির ভেতর দিয়ে। আমি এখানে এসে থেমে গেলাম। জায়গাটা এতটাই শান্ত যেন পাহাড় নিজের গল্প শোনাচ্ছে। চারিপাশে মেঘে ঢাকা সবুজ, হাওয়ার ঝিরঝির শব্দে পাইন গাছ নড়ে উঠছে। দূরে চোখে পড়ছে বরফ ঢাকা চূড়া, আর হঠাৎই কুয়াশায় সব ঢেকে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে পুরো দৃশ্য। মনে হচ্ছে না আমি বাস্তবে আছি। সত্যি এ এক স্বর্গের টুকরো। এসব দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেছে। লামাহাটা পাইন ফরেস্ট এখান থেকে যেতে সময় লাগবে 15 মিনিটের মতন। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। লামাহাটা পাইন ফরেস্টে ঢুকলেই মনে হয় যেন বুকের ভেতরটা হালকা হয়ে যায়। চারপাশে শুধু উঁচু পাইন গাছ, যেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর আকাশ ছুঁয়ে ফেলবে।
হাওয়া বইলে গাছগুলো একসাথে দুলে ওঠে, মনে হয় পাহাড় যেন গান গাইছে। আলো আর ছায়ার খেলা, মাটির গন্ধ আর দূরে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, সবকিছু মিলে এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত ভালো লাগা, যেটা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উঁচুতে অবস্থিত দার্জিলিংয়ের কাছে লামাহাটা ইকো পার্ক যেন প্রকৃতি আর শান্তির এক অসাধারণ মেলবন্ধন। এখানে রয়েছে বিশাল পাইন ফরেস্ট, রঙিন ফুলের সাজানো ট্যারেস। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য দেখা যায়। চারপাশের পাহাড় মেঘে ঢেকে যায়, আর সেই মেঘের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো ঝরে পড়ে তখন পুরো পার্কটা যেন একেবারে জাদুকরী হয়ে ওঠে। প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটানোর জন্য লামাহাটা ইকো পার্ক সত্যি এক স্বপ্নের জায়গা। এখান থেকেই আমি বেরিয়ে পড়লাম। পাহাড়ের বুকে এখন আলো অনেকটাই কমে গেছে। ফেরার পথে আমি গুম্বাডারা হয়েই ফিরব। যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। গুম্বাডারায় পৌঁছে আমি একটু হর্স রাইড করলাম। পাহাড়ের বুক জুড়ে এটাই আমার জীবনের প্রথম ঘোড়ায় চড়া। সেই ঠান্ডা হাওয়া, চারিপাশের সবুজ আর পাহাড়ের বুকে চলার অনুভূতি, আসলে এটা একটা এমন ভালো লাগা যা কথায় বোঝানো যায় না। যাই হোক, ফিরে এলাম আমার হোমস্টে দাওয়াই পানিতে। আমার হোমস্টে থেকেই সামনেই দার্জিলিং আর নামচি দেখা যাচ্ছে। দেখো, জোনাকির মতন আলোগুলো কি সুন্দর জ্বলছে। শুধু দেখো কি অসাধারণ লাগছে। আর কিছুক্ষণ পর চলে এলো গরম চা আর তার সাথে মোমো। তো গরম গরম মোমো কিন্তু সার্ভ করা হয়েছে। একটা খেয়ে দেখি কেমন টেস্ট। এমনিতেই পাহাড়ের মোমো দারুণ লাগে না। ইনফ্যাক্ট এটা চিকেন মোমো, ভেজ মোমো নয়। আমি এক্সপেক্ট করিনি যে কমপ্লিমেন্টারি স্ন্যাক্সে এরা চিকেন মোমো খাওয়াবে। এনিওয়েজ, খুব ভালো খেতে। আমি খাওয়াটাই কমপ্লিট করি, অ্যান্ড দেন কিছুক্ষণ পর ডিনারের জন্য আমার ডাক পড়বে, তো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি দাবাই বাড়িতে, যে হোমস্টেতে আমি এসেছি। আর আমার পিছনে যদি তোমরা এই রাতের দৃশ্যটা দেখো, তাহলে জাস্ট একবার দেখতে পারো যে পিছন দিকে কিন্তু দার্জিলিং দেখা যাচ্ছে, এবং তার সাথে কিন্তু এখানে নামচি থেকে আরম্ভ করে আরও অনেক কটা জায়গা দেখা যায় দিনের বেলাতে। রাতের বেলাতে এখন জাস্ট তোমরা দেখতে পাবো যে বাড়িগুলোর আলোগুলো কী সুন্দর দেখা যাচ্ছে। আর দিনের বেলা যখন আমি তোমাদেরকে দেখাবো, তখন তোমরা দেখতে পাবে যে এখান থেকে কিন্তু অনেক কটা জায়গায় দেখে নেওয়া যায় বা এখান থেকে ঘুরেও আসা যায়, কারণ কি জায়গাগুলো সবকটাই কিন্তু বেশ কাছাকাছি। তো চলো আর কথা বাড়াবো না, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো রাতে কিন্তু খাবারের সময় হয়ে গেছে, আর আজকে খাবারে কি কি আছে সেটা চলো দেখে নেওয়া যাক। তো আজকে আমি খাবারে পেয়ে গেছি গরম গরম ভাত, তার সাথে এখানে আছে ডাল, তার সাথে এখানে আছে ফুলকপির একটা তরকারি, তার সাথে চিকেন, যেটা কিনা রাত্রেবেলা সমস্ত হোমস্টেতে দেওয়া হয়ে থাকে। তার সাথে দেখতে পাচ্ছ পাঁপড় এখানে আছে, আর তার সাথে এখানে স্যালাড আছে। তো পাহাড়ে যে খাবারগুলো হয় সেগুলোই কিন্তু বেসিক্যালি টিপিক্যালি সেগুলোই দেওয়া হয়েছে। তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে খাবারগুলোকে খাবো, আর তারপরে তোমাদের সাথে আমার কথা বলবো। তো এই ছিল আমার দাওয়াই পানির গল্প। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে অন্য কোনো জায়গার গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।